ॐ जटिने दण्डिने नित्यं लम्बोदर शरीरिणे कमण्डलु निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। ॐ जय गुरुदेव गोसाई प्रभु सद्गुरुदेव गोसाई, महामंत्र का दान दियो है, महामंत्र का दान दियो है, जय गुरुदेव गोसाई। ओम जय गुरुदेव गोसाई। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ পরিজন প্রথম ভাগ। আজকে আমরা শ্রী শ্রী বরদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়, ঠাকুর শ্রী বরদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জীবনী থেকে পাঠ করব। বিগত অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে আরম্ভ করে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত শতবর্ষব্যাপী সুদীর্ঘকালে ভারতবর্ষে সনাতন ধর্মের বিপন্ন অবস্থা দেখা যায়। আর্য ধর্মের সেই শোচনীয় অবস্থায় কয়েকজন মহাপুরুষের আবির্ভাব হয় বাংলাদেশে। সদ্গুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর কাছে কৃপা লাভ করে এই সময় যারা শক্তিমান হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ঠাকুর বরদাকান্ত বন্দ্যোপাধ্যায়। ঠাকুর বরদাকান্তের জন্ম ফরিদপুর জেলার অন্তর্গত বীরমোহন মাইজপাড়া নামে একটি ক্ষুদ্র গ্রামে। পিতা কমলাকান্ত বন্দ্যোপাধ্যায় ঢাকায় মোক্তারি করতেন। তিনি অত্যন্ত সাধু প্রকৃতির মানুষ ছিলেন। তার রূপ ছিল কন্দর্পের মতো। তন্ত্র সাধনায় তিনি উচ্চ অবস্থা লাভ করেন। তার নিয়মিত কাজ ছিল অতিথি সৎকার, দরিদ্র ছাত্রদের প্রতিপালন ও দুস্থদের দুঃখ মোচন। তিনি এরূপ সত্যাশ্রয়ী ছিলেন যে লোকে যুধিষ্ঠিরের সঙ্গে তার তুলনা করত। তার সহধর্মিনী হরসুন্দরী দেবী ছিলেন অনুরূপ আদর্শ পরায়ণা রমণী। পরিবারের সকলের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তিনি প্রত্যুষে নিদ্রাভঙ্গ থেকে আরম্ভ করে গভীর রাত্রি পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন। স্বামীর প্রতি তার নিষ্ঠা ছিল অতুলনীয়। তার মধ্যে ধর্মমতের কোনো বৈষম্য ছিল না। তার দেবতার প্রতি যেমন ভক্তি ছিল তেমনি ছিল শ্রদ্ধা মুসলমান গাজী পীরদের প্রতি। সূর্য উপাসনায় তার গভীর অনুরাগ ছিল। প্রহরে প্রহরে তিনি সূর্যার্ঘ্য দিতেন। আত্মসুখের প্রতি তার বিন্দুমাত্রও লক্ষ্য ছিল না। বরদাকান্ত ছিলেন এরূপ সত্যসন্ধ কমলাকান্ত ও ধর্মপ্রাণা হরসুন্দরী দেবীর দ্বিতীয় পুত্র। অন্যান্য পুত্রদের নাম হরকান্ত, শারদাকান্ত ও কুলদাকান্ত। এই তিন পুত্রও ছিলেন দেবতুল্য। কমলাকান্তের দ্বিতীয় পত্নীর গর্ভে রোহিণীকান্ত নামে এক পুত্র জন্মগ্রহণ করে এবং এই শিশু 6 মাস বয়সক্রমে তার মায়ের মৃত্যু হলে হরসুন্দরী দেবী তাকে আপন পুত্রাধিক স্নেহে লালন পালন করেন। কুমুদিনী, মোক্ষদা সুন্দরী ও সুখদা সুন্দরী নামে 3টি কন্যাও লাভ করেন কমলাকান্ত, যাদের পিতা একান্ত ধর্মপ্রাণ ও সর্বগুণে ভূষিতা এবং মাতাও তদ্রূপ নিষ্ঠাবতী। পুত্ররাও যে শক্তিমান ও অগণিত নরনারীর আশ্রয়স্থল হবেন তাতে কোনো সন্দেহ নেই। এরা ধর্মজগতের একটি বিরাট স্তম্ভ স্বরূপ ছিলেন। একদিন তাদের গুরুদেব শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুর বরদাকান্তকে বলেছিলেন, তোমায় দেখলে মনে হয় তোমরা 4 ভাই যেন আগে থেকে পরামর্শ করে পৃথিবীতে এসেছ। যদিও বাইরে থেকে সাধারণ আচারে ব্যবহারে তোমাদের প্রত্যেকেরই একটা স্বাতন্ত্র্য আছে, কিন্তু তোমাদের মন একই উপাদানে গঠিত। অন্য এক সময় তিনি বলেছিলেন, সুবর্ণ যুগে তোমরা একটি স্তম্ভ স্বরূপ। হরসুন্দরী দেবীর প্রথম পুত্র হরকান্ত বন্দ্যোপাধ্যায় জন্মের পর তার 2টি কন্যা সন্তান পরপর জন্মগ্রহণ করে। চতুর্থবার তিনি সন্তান সম্ভবা হলে
গৃহের ও পরিজনের সবাই একটি পুত্রের জন্মলাভের প্রত্যাশায় আকুলভাবে প্রতীক্ষা করতে থাকেন। শুভক্ষণ বুঝতে পেরে শঙ্খ ও অন্যান্য মাঙ্গলিক উপাচার নিয়ে তারা প্রস্তুত থাকে। এমন সময় কনক বরণ এক পুত্র সন্তানই মাতৃগর্ভ থেকে জনগণের মধ্যে প্রকাশিত হয়ে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। সকলের হর্ষাতিশয্যে ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো। গ্রামবাসী সবাই ছুটে এসে দেখলো আতুর ঘর আলো করে রয়েছে এক দেব শিশু। 1267 সালের ফাল্গুন শুক্লা ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হলেন ঠাকুর শ্রী শ্রী বরদাকান্ত। শিশু সকলের কোলে কোলে বড় হতে লাগলেন। দুটি কন্যা সন্তানের পর পুত্র সন্তান হওয়ায় তার আদরের সীমা ছিল না। মায়ের প্রতি শিশুর ছিল অপরিসীম ভালোবাসা। মায়ের অনাদর দেখলে শিশুর মন বেদনায় ভরে যেত। মাতা হরসুন্দরীকে সর্বদা সংসারের কাজে ব্যস্ত থাকতে হতো, তাই পুত্রকে কোলেও তেমন নিতে পারতেন না। ফলে মায়ের প্রতি আকর্ষণ বাড়তেই থাকে শিশুর। সংসারে অজস্র কাজের মধ্যে থেকেও হরসুন্দরী দুই ননদের মনের নাগাল পেতেন না। ফলে মাঝে মাঝেই তাকে নির্যাতন সহ্য করতে হতো তাদের কাছে। শিশু বরদাকান্ত মায়ের এই কষ্ট সহ্য করতে পারতেন না। তিনি তখন 5 বছরের শিশু। কী বা প্রতিকার করতে পারেন তিনি? অথচ তার চোখের সামনে মায়ের অনাদরে তার প্রাণ কেঁদে উঠত। কিন্তু শিশুর ছিল অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি। তিনি দেখতেন যে তার বড় পিসিমা শোবার খাটের নিচে জল রাখেন এবং রাতে সেই জল খান। একদিন শিশু চুপি চুপি ওই জল ফেলে দিয়ে হুঁকোর জল দিয়ে পূর্ণ করে রাখেন। পিসিমা তার অভ্যাস মতো সেই জল যেই খেয়েছেন অমনি সশব্দে বমি করতে করতে অস্থির হয়ে পড়লেন। শেষে জানা গেল শিশু বরদাকান্তেরই এই কাজ। মায়ের প্রতি নির্যাতনের এইরূপ প্রতিশোধের ক্ষমতা ও বুদ্ধি দেখে তার পিসিমা আর কোনোদিন তার মাকে কটু কথা বলতেন না। ঠাকুরের দ্বিতীয় পিসিমাও বড় দুর্ব্যবহার করতেন হরসুন্দরীর প্রতি। শিশু এটা সহ্য করতে না পেরে একদিন একটা কাণ্ড করে বসলেন। এই পিসিমা প্রতিদিন সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ দেখিয়ে প্রণাম করতেন গড় হয়ে। একদিন তার প্রণাম করার সময় এক থান ইট পিসিমার পিঠের উপর দুম করে ফেলে দিয়ে দ্রুত পলায়ন করলেন। ব্যথায় তখন পিসিমা অস্থির। আর এই দুষ্কর্মের নায়ক শিশুকে ধরবার জন্য চারিদিকে লোকজন ছুটল, কিন্তু কোথাও পাওয়া গেল না। দেখতে দেখতে গভীর রাত হয়ে গেল। বালকের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়লেন। একে রাত্রি, তাতে চারিদিকে জল। সবার মনে হলো পালাতে গিয়ে হয়তো শিশু জলেই পড়ে গেছে। তাই জাল ফেলা হলো, কিন্তু শিশুর হদিস মিলল না। এমন সময় কু শব্দ শোনাইতে লাগলো কোথা থেকে। সেই শব্দ অনুসরণ করে খুঁজতে খুঁজতে দেখা গেল বালক মাচার উপর এক প্রকাণ্ড ঝাঁপির মধ্যে চুপ করে বসে আছে। মায়ের প্রতি দুর্ব্যবহারে ওই 5 বছরের বালক কিরূপ ব্যাকুল হয়ে উঠতেন এবং নিজ বুদ্ধি বলে তার প্রতিকারের কিরূপ চেষ্টা করেছিলেন, তার অন্যতম প্রমাণ উক্ত দুটি ঘটনা। এবং উত্তরকালে এই মাতৃপরায়ণ বালক যে কত শক্তিমান হবেন তার আভাসও পাওয়া যায় উক্ত ঘটনার দ্বয়ে। শিশুর বুদ্ধি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তার বাবা এখানে শিশু শিক্ষা গ্রন্থ এনে দিলে বালক একদিনেই সমগ্র বর্ণমালা শিখে ফেলেন। আর কয়েকদিনের মধ্যে সমগ্র শিশু শিক্ষা পুস্তকখানি তার পড়া হয়ে যায়। অতঃপর তাকে নিয়ে পিতা গেলেন ঢাকায় এবং পুত্রকে ভর্তি করে দিলেন স্কুলে। হরকান্ত ঢাকাতে ছিলেন। যখন পুত্র 8ম শ্রেণীতে পড়ছিলেন তখন পিতা কঠিন রোগে অসুস্থ হন। এই সংবাদ পেয়ে জ্যেষ্ঠ পুত্র হরকান্ত পিতাকে কলকাতায় আনে চিকিৎসার জন্য। কিন্তু দিন দিন অবস্থার অবনতি হতে থাকলে স্বগ্রামে স্থানান্তরিত করা হয়। কিছুদিন পর পিতা কমলাকান্ত স্বর্গারোহণ করলেন। শ্রাদ্ধাদি কাজ মিটে গেলে বরদাকান্ত ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হলেন। 1283 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজে ভর্তি হলেন। শ্যামাকান্ত চট্টোপাধ্যায় নামে বিপুল বিত্তশালী এক জমিদার ছিলেন ঢাকা পশ্চিম পাড়ায়। এই জমিদার পত্নীর সঙ্গে বিশেষ সখ্যভাব ছিল হরসুন্দরী দেবীর। জমিদার পত্নী বরদাকান্তের রূপে গুণে মুগ্ধ হয়ে তার একমাত্র সন্তান কন্যা গিরিবালার সঙ্গে বরদাকান্তের বিয়ের প্রস্তাব করেন হরসুন্দরী দেবীর কাছে। হরসুন্দরী দেবী এই প্রস্তাবে সম্মত হলে টিকুটি কুষ্টি নিয়ে কাজ শুরু হয়। দেখা যায় বরদাকান্তের প্রথমা পত্নীর মৃত্যুযোগ আছে। তখন জ্যোতিষীদের ব্যবস্থা অনুসারে এক পারাবত কন্যার সঙ্গে বিয়ে হলো শাস্ত্রানুসারে, এবং সেই রাতেই দ্বিতীয় লগ্নে জমিদার কন্যা গিরিবালার সঙ্গে বরদাকান্তের বিয়ে হলো। এটা সুস্পষ্ট হয় যে গিরিবালা হলেন দ্বিতীয় পত্নী, সুতরাং তার মৃত্যুযোগের প্রশ্নই উঠল না। 1285 সালের 28শে মাঘ এই বিয়ে হয়।
তখন পাত্রের বয়স 18 এবং পাত্রীর 9.5 বৎসর। গিরিবালা দেবী সামান্য ঘরের মেয়ে ছিলেন না। তার মাতামহ ছিলেন সেকালের মহামহোপাধ্যায় শ্রীরাম শিরোমণি। তাই তার দৌহিত্র গিরিবালাও সংস্কৃতে বিশেষ পারদর্শী ছিলেন। সমগ্র গীতা শ্লোক তার কণ্ঠস্থ ছিল। শ্বশুরালয়ে এই নববধূর আগমন তিথিতেই বরদাকান্তের এফএ পরীক্ষায় সাফল্যের সংবাদ আসে তার যোগে। এতে সকলের স্থির বিশ্বাস হয় যে বধূ অতীব সুলক্ষণা। শ্বশ্রুমতা বুকে জড়িয়ে ধরলেন নববধূকে। বরদাকান্ত প্রথম জীবনে পাশ্চাত্য ভাবাপন্ন ছিলেন। তিনি চলতেন সাহেবী মতে এবং অনুরূপ হাবভাব ছিল তার। সুতরাং সনাতন ধর্মের প্রতি তার অনুরাগের বড় অভাব ছিল। এদিকে আবার অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। বরদাকান্তের ছোট ভাই কুলদাকান্তকে দেবর রূপে পেয়ে গিরিবালা দেবীর মন যায় ভরে। দেবীর কোনো ভাই ছিল না, তিনি সেই অভাব মিটিয়ে নিলেন ছোট দেবরটিকে পেয়ে। এদিকে দেবরের মুখে গোস্বামী প্রভু কথা শুনতে শুনতে দেবীর মনে জাগলো ধর্মপিপাসা। তিনি দীক্ষা লাভের জন্য অত্যন্ত ব্যাকুল হলেন। একথা কুলদানন্দ গোস্বামীবাবুকে বললে তিনি বললেন স্বামীর অনুমতি নিতে, কিন্তু কঠিন বরদাকান্তের কাছে অনুমতি পাওয়া অসম্ভব মনে করে দেবী বিষদাকুল হলেন। ইতিমধ্যে কুলদানন্দ গোস্বামীপ্রভুর কাছে কৃপা লাভ করে ব্রহ্মচারী হলেন এবং তখন তার নাম হলো ব্রহ্মচারী কুলদানন্দ। এই সময় গোস্বামীপ্রভু ব্রাহ্ম সমাজ ত্যাগ করে সনাতন ধর্মে ফিরে এলেন এবং ঢাকার উপকণ্ঠে গেন্ডারিয়া নামক পল্লীতে এসে আশ্রম প্রতিষ্ঠা করে সেখানে বাস করতে লাগলেন। দেবর কুলদানন্দের সাধন হবার পর গিরিবালা দেবীরও দীক্ষার জন্য ব্যাকুল হন, কিন্তু স্বামীর কাছে অনুমতি পাওয়া তো দুর্লভ ব্যাপার। বরদাকান্ত ছিলেন ব্রাহ্মপন্থী, হিন্দু ধর্মের গুরুবাদ ও পৌত্তলিকতার ঘোর বিরোধী ছিলেন। কিন্তু ভগবান এবার দেবীর দিকে মুখ তুলে চাইলেন। কিছুদিন পরে বরদাকান্ত বাড়ি এলে দেবী তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করলেন। তার মধ্যে হিন্দুর পৌত্তলিক ধর্মের আস্থা দেখতে পেয়ে দেবী মনে বেশ বল পেলেন এবং সেই সুযোগে দীক্ষার অনুমতি চাইলেন স্বামীর কাছে এবং অনুমতিও লাভ করলেন। তখন দেবীর আর আনন্দের সীমা নাই। শাশুড়ি ঠাকুরও অনুমতি দিলেন, কিন্তু তখন দেবী গর্ভবতী। দেবর কুলদানন্দ ব্রহ্মচারী তার ভাতৃ জায়াকে গেন্ডারিয়াতে নিয়ে যাওয়ার জন্য পালকির ব্যবস্থা করলেন, কিন্তু বাদ সাধলেন তার কাকা। শেষে রাত্রে গভীর অন্ধকারে দেবী চললেন 2 জা ও 2 দেবর শারদাকান্ত ও ব্রহ্মচারীকে নিয়ে। দেবীর পিতামাতা তখন থাকতেন ঢাকায়, তাই আসন্ন প্রসবা হলেও দেবী দুর্ভাবনার বিশেষ কিছুই ছিল না। পালকি সহায়তায় 4 জন সিরাজ দিঘি পৌঁছালে সন্ধ্যার সময় এবং সেখান থেকে বড় একটি নৌকায় তারা ঢাকা যাত্রা করলেন। সারা রাত সুনিদ্রায় কেটে যাবার পর ভোরবেলায় তারা ঢাকায় এসে পৌঁছলেন। সেদিন ছিল 22শে মাঘ। দেবীর শরীর অত্যন্ত কাতর হয়ে পড়ল, মনে হলো প্রসবের আর বিলম্ব নাই। এই অবস্থায় কুলদানন্দ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে ছোট দাদা শারদাকান্তকে পাঠালেন গোস্বামীবাবুর কাছে সমস্ত ঘটনা জানানোর জন্য। আর ব্রহ্মচারীজি নিজে কেবল গোসাইকে ডাকতে লাগলেন। গোস্বামীপ্রভু সমস্ত বৃত্তান্ত শুনে সবাইকে আশ্রমে আসার জন্য নির্দেশ দিয়ে বললেন যে এখনই দীক্ষা হবে। বেলা 9টার সময় দেবী ও তার 2 জা এবং দেবর শারদাকান্ত দীক্ষা লাভ করলেন। ব্রহ্মচারীর তো আগেই দীক্ষা হয়ে গেছিল। দীক্ষান্তে প্রসাদ পাওয়ার পর লক্ষ্মীবাজারে দেবীর পিত্রালয়ে সবাই পৌঁছলেন। এইভাবে অত্যাশ্চর্য রূপে গিরিবালা দেবীর সাধন হলো এবং তিনি কৃতার্থ হলেন তার আরাধ্য ভগবানের আশ্রয় লাভ করে। সাধন সম্পর্কিত ব্যাপারে দেবী অত্যন্ত গোপনীয়তা রক্ষা করতেন। গুরুদেবের প্রতি অচল নিষ্ঠা ও নির্ভরতা এবং স্বামীর প্রতি ভক্তিপরায়ণতা ছিল দেবীর ব্রত। জমিদার পিতার একমাত্র কন্যারূপে লক্ষাধিক টাকা সম্পত্তি হাতে পেয়েও দেবীর মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন দেখা যায়নি। বিয়ের পূর্বে দেবী বহু ব্রত পূজা দিতে লিপ্ত ছিলেন। বিয়ের পরেও এইসব ব্রতানুষ্ঠান করার সময় কখনো কখনো প্রতিকূল অবস্থায় পড়তে হতো। পৌত্তলিকতা বিরোধী স্বামী কখনো কখনো ব্রতের ঘটও ফেলে দিতেন, কিন্তু দেবী নীরবে সকল সহ্য করতেন। স্বামীর অবাধ্যতা কখনো করেন নাই। তার পিত্রালয়ে পারদিয়া পূজা হতো এবং দেবীও প্রথম বরণ করতেন জগজ্জননীকে বিসর্জনের দিন। কিন্তু বিয়ের পর প্রথম শারদীয়া পুজোতেই দেবী বরণের জন্য বরদাকান্ত স্ত্রীকে বাপের বাড়ি যেতে দেন নাই। এরকম ছোট ছোট ধর্মমত নিয়ে শ্বশুরে জামায়ে মনের মিল ছিল না। সেই জন্য শ্বশুর জামাতার মনোভাব ক্ষুব্ধ হয়ে তার প্রচুর সম্পত্তি জলের দামে বিক্রি করে দিয়ে থাকেন।
তার জীবিত অবস্থায় বরদাকান্ত কোনো প্রকার অর্থ সাহায্য গ্রহণ করেন নাই। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে দেবী লক্ষাধিক টাকার উপরও যে সম্পত্তি পেয়েছিলেন তা সমস্তই তিনি ব্যয় করেন সংসারের জন্য ও ধর্মপান প্রতীকে ধর্মকর্মে সম্পূর্ণরূপে আত্মনিয়োগের সুযোগ দানের জন্য। এই সময় থিওজফিক্যাল সোসাইটি তথা তার প্রেসিডেন্ট মাননীয় অলকট সাহেবের প্রতি বিশেষ অনুরক্ত হয়ে পড়েন বরদাকান্ত। উক্ত সোসাইটির উদার মিলন ক্ষেত্রে সকল ধর্ম সম্প্রদায় সমানভাবে মিলিত হতে পারত। এই সোসাইটি সভ্য হয়ে বরদাকান্ত অনুষ্ঠানে নিয়মিত যোগদান করতেন এবং উক্ত সোসাইটি থেকে অলকট সাহেবের স্বাক্ষরযুক্ত একটি ডিপ্লোমাও পেয়েছিলেন। ইতিমধ্যে তার খুড়শ্বশুর নবকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। চট্টোপাধ্যায় মহাশয় পূর্ববঙ্গ ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাতা। কিছুকাল পূর্বে এই ব্রাহ্ম সমাজের প্রাণস্বরূপ ছিলেন কয়েকজন সত্যসন্ধ ও মার্জিত রুচি সম্পন্ন পুরুষ। আর আচার্য ছিলেন শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী। গোস্বামী প্রভুর ঔদাত্ত কণ্ঠস্বরের মন্ত্রমুগ্ধকারী উপাসনা সমাজে যোগদানকারী শ্রোতৃবৃন্দকে মুগ্ধ করে ফেলত। সবাই সত্যের আলোকবর্তিকা দেখতে পেতেন। শুধু বরদাকান্ত নয়, তার কনিষ্ঠ ভ্রাতৃদ্বয় শারদাকান্ত ও কুলদাকান্তকে উৎসাহ দান করতেন বরদাকান্ত। আর এই সমাজের প্রতিষ্ঠাতা সত্যসন্ধ খুল্ল শ্বশুর নবকান্ত চট্টোপাধ্যায় ছিলেন বরদাকান্তের অন্যতম প্রধান আকর্ষণ। বন্দ্যোপাধ্যায় ভ্রাতাদের মধ্যে ছিল সত্যবস্তু লাভের তীব্র ব্যাকুলতা। তারই আভাস পেতেন তারা এই সমাজে। তাই আচার্য গোস্বামীপ্রভুর প্রতি সুগভীর ভক্তি সঞ্চার হল কুলদানন্দের। তিনি গোস্বামীপ্রভুর কাছে দীক্ষা লাভে ব্যগ্র হন। কিন্তু তখন গোস্বামীপ্রভু ব্রাহ্ম ও তার দীক্ষা মন্ত্র ব্রাহ্ম সম্পৃক্ত। যদিও বরদাকান্ত হিন্দু ধর্মের কোনো কোনো বিষয়ে বিরোধী ছিলেন, বিশেষত কুসংস্কার গোড়ামি তিনি সহ্য করতে পারতেন না, তথাপি হিন্দু ধর্ম ত্যাগ করে কুলদানন্দের ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণের সংকল্প জেনে অতিশয় ক্রুদ্ধ হন এবং তাকে প্রহারে উদ্যত হলে গিরিবালা দেবী ছুটে এসে দেবরকে আগলিয়ে রাখেন, আর উদ্যত প্রহারটি পড়ল দেবীর অঙ্গে। পরে বরদাকান্তের মতের পরিবর্তন হয় এবং ভাই কুলদাকান্ত এবং স্ত্রী গিরিবালা দেবী উভয় গোস্বামীপ্রভু কৃপালাভ করেন। তখন গোস্বামীপ্রভু ভক্তি ধর্ম ব্রত গ্রহণ করেছিলেন, ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করেন। জ্ঞানের পিপাসা ছিল বরদাকান্তের অত্যন্ত তীব্র, কিন্তু এফএ পাস করার পর আর্থিক অনটনে তিনি অগ্রসর হতে পারলেন না। আত্মসম্মানের হানি হবে বুঝে অর্থ সাহায্য করতে উন্মুখ শ্বশুরের সাহায্য তিনি প্রত্যাখ্যান করেন। লেখাপড়ায় ভাটা পড়লেও অন্যান্য খরচের প্রশ্ন এসে পড়ায় বরদাকান্ত সাহিত্য সেবায় মন দিলেন। সাহিত্যে তার বিশেষ অধিকার ছিল। শীঘ্রই নবলতিকা নামে একখানি উপন্যাস রচনা করেন। গ্রন্থটি প্রকাশিত হলে তার কিছু অর্থপ্রাপ্তি হয়। ভগ্নিপতি মথুরানাথ স্কুল ইন্সপেক্টর হয়ে ভাগলপুর বদলি হলে তার সহায়তায় বরদাকান্ত এক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনায় নিযুক্ত হন। এই সময় তিনি কায়েতি ভাষায় ভূগোল বিষয়ে একখানি স্কুল পাঠ্যপুস্তক রচনা করেন। এরপর বর্ণাশ্রম ধর্ম নামে গ্রন্থ রচনা করলে স্টুডেন্টস লাইব্রেরি তা প্রকাশ করেন। ভাগলপুরে অধ্যাপনার কাজে থাকাকালীন পরম অধ্যাবসায়ে বিএ পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগলেন এবং নন কলিজিয়েট পরীক্ষার্থী হিসেবে এবং পাশও করলেন যথাসময়ে। কয়েক বছর ভাগলপুরে কাজ করার পর তিনি বদলি হন মুঙ্গেরে। বরদাকান্তের শরীর অত্যন্ত সুদৃঢ় ও সুপটু ছিল। তিনি নিয়মিত শরীরচর্চা করতেন। জিমন্যাস্টিকে তিনি বিশেষ বিদগ্ধ ছিলেন। তার সহযোগী ছিলেন সুবিখ্যাত সার্কাসের বাঘের খেলোয়াড় শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়। শ্যামাকান্ত শারীরিক শক্তি এরূপ প্রচণ্ড ছিল তা বলাই বাহুল্য। দুজনেই সতীর্থ, সুতরাং উভয়ের মধ্যে যে কি অকৃত্রিম সৌহার্দ্য ছিল তা বর্ণনাতীত। একদিন দুই বন্ধু চলেছেন ট্রেনে। কিছুক্ষণ পরে ওই কামরায় এক দম্পতি উঠলেন। একটি খালি বেঞ্চে সুন্দরী যুবতী বধূকে নিয়ে ভদ্রলোক বসলেন। কয়েকটি স্টেশন পার হলে রাতের অন্ধকারে দুই শ্বেতাঙ্গ সৈনিক কামরাটিতে উঠে একেবারে সেই বধূটির পাশে গিয়ে বসলো এবং তাদের লুব্ধ দৃষ্টি পড়তে লাগলো ওই মেয়েটির উপর। মেয়েটি উঠতে গিয়ে অন্যত্র বসতে গেলেই শ্বেতাঙ্গ সৈনিক বধূটির হাত ধরে তাদের মাঝে বসাতে উদ্যত হলেই বরদাকান্ত ও শ্যামাকান্ত তড়িৎ গতিতে উঠে এলেন এবং বরদাকান্তের হাতের বজ্র স্পর্শ পেয়ে একজন শ্বেতাঙ্গ পাটাতনের উপর গড়িয়ে পড়ল, আর শ্যামাকান্তের বাঘের থাবা পড়ল অন্যটির উপর। তারপর দুই ঘৃণ্য কুকুর দুই বীর পুরুষের পায়ের তলায় পড়ে আর্তনাদ করতে লাগলো।
স্টেশনে ট্রেন থামলেই ভীম পদাঘাতে ট্রেন থেকে মাটিতে পড়ে সেই দুই পশু অন্তর্হিত হলেন। কিরূপ সাহসী ও শক্তিমান ছিলেন বরদাকান্ত তা সহজে বোঝা যায়। আর একবার বরদাকান্ত পরিজন সহ কিউলস জংশন স্টেশনে ট্রেন পরিবর্তন করতে গিয়ে দেখেন কোথাও তিল ধারণের জায়গা নেই। ঘুরতে ঘুরতে একটি কামরা খালি দেখতে পেয়ে যেই তাতে উঠতে যাচ্ছেন অমনি দরজা দণ্ডামান দুই কাবলি বরদাকান্তকে আটকিয়ে দিল। তিনি অনেক অনুরোধ করলেও তারা কর্ণপাত করল না এবং তাকে গালাগালি দিয়ে ধাক্কা দিতে লাগলো। হঠাৎ দেখা গেল কাবলিটা কামরা থেকে ছিটকে সশব্দে প্ল্যাটফর্মে পড়ে গেল এবং অপরটিও তার প্রচণ্ড মুষ্টাঘাতে সেইখানে মুখ গুজরিয়ে পড়ল। পরে কাবুলিদ্বয় প্রকৃতিস্থ হয়ে তাকে দুদিক থেকে আক্রমণ করলে তিনি একা তাদের সঙ্গে যুঝতে লাগলেন। অল্পক্ষণের মধ্যেই তিনি দুইজনকে প্ল্যাটফর্মে ফেলে চেপে ধরলেন। একটি বাঙালি ভদ্রলোক দুই কাবুলিকে একযোগে পিটিয়ে অক্ষম করে ফেলতে পারে এই বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করে গার্ড সাহেব, স্টেশন মাস্টার সাহেব ও অন্যান্য যাত্রীগণ তার নিকট এসে তাকে অভিনন্দনপূর্বক করমর্দন করতে লাগলেন। এমনই প্রচণ্ড শক্তিশালী ছিলেন বরদাকান্ত। অন্যায়কে তিনি কখনো প্রশ্রয় দেননি এবং সঙ্গে সঙ্গে প্রতিকার করেছেন সর্বশক্তি দিয়ে। গুরু শিষ্যের সম্বন্ধ চিরন্তন। প্রত্যেকের জন্য গুরু নির্দিষ্ট থাকেন। গোস্বামী প্রভুর জীবনে ইহা সপ্রমাণ রয়েছে। বরদাকান্তের দীক্ষার ব্যাপারেও এ বিষয়ে নড়চড় হতে পারে না। তাই দেখা যায় সাধন বাবার ব্যাকুলতা যতই তার বাড়তে থাকে ততই তিনি চঞ্চল হয়ে পড়লেন। শেষে তিনি গেলেন বারদির শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর কাছে। দীক্ষা নেবার আগে তার প্রস্তুতির প্রয়োজন, সেই জন্য বোধহয় বরদাকান্ত গেলেন ব্রহ্মচারীর কাছে। তিনি বরদাকান্তকে বললেন কিছুকাল অর্থ উপার্জন করে ভোগ করে নিতে, কারণ ভোগ করে কর্ম শেষ করতে হয়, নতুবা সাধনের বিলম্ব হয়। ব্রহ্মচারীর কথা অক্ষর অক্ষর সত্য হয়ে ওঠে বরদাকান্তের জীবনে। তিনি যা উপার্জন করতেন তার সমস্ত ব্যয় হতো সৎকার্যে, ভগবানের প্রিয় কর্মে এবং ভগবত ভক্তদের সেবায়। তিনি ইতিপূর্বে তার স্ত্রী ভাতৃজায়া দীক্ষা লাভ করে যে কি উন্নত অবস্থা লাভ করেছিলেন তা তার অজানা নয়। তাই তিনিও ব্যাকুল হলেন গোস্বামী প্রভুর কাছে দীক্ষা নেবার জন্য। তখন তিনি ছিলেন মুঙ্গেরে। সেখান থেকে তিনি প্রথমে চিঠি লিখলেন শ্রী শ্রী যোগমায়া দেবীর কাছে নিজের ইচ্ছা জানিয়ে। যোগমায়া দেবী সন্তান তুল্য স্নেহ করতেন তাকে। তিনি গোস্বামীজির নিকট অনুমতি পেয়ে সেই কথা জানিয়ে দিলেন বরদাকান্তকে। পরে বরদাকান্তের মনে হলো যে তারও চিঠি লেখা দরকার গোস্বামীপ্রভুর কাছে উদ্দেশ্য জানিয়ে। তার দীক্ষা প্রার্থনার উত্তরে সম্বোধসূচক পত্র দিলেন গোস্বামীপ্রভু। তখন গোস্বামীপ্রভু কলকাতার সুকিয়া স্ট্রিটে বাস করছেন। বরদাকান্ত আর বিলম্ব না করে স্ত্রীকে ঢাকার পশ্চিম পাড়ায় রেখে চলে গেলেন কলকাতায় গোস্বামীপ্রভুর কাছে। তিনি দীক্ষা প্রার্থনা করলে গোস্বামীপ্রভু তাকে 1 বছর অপেক্ষা করতে বললেন। তিনি বললেন যে 1 বছর যদি বেঁচে থাকার ভার তিনি গোস্বামীপ্রভু গ্রহণ করেন তাহলে তিনি অপেক্ষা করবেন, প্রথম আগামীকালই দীক্ষা দিতে হবে। তাই শুনে গোস্বামীপ্রভু হেসে পরের দিনই দীক্ষা প্রদানের ইচ্ছা প্রকাশ করলেন। তখন বরদাকান্ত আর 2টি শর্তের কথা শোনালেন গোস্বামীপ্রভুকে। প্রথমটি হলো দীক্ষা হবে গোপনে আর কেউ থাকবে না, আর দ্বিতীয়টি হলো তার দীক্ষা গ্রহণের কথা গোস্বামীপ্রভু কাউকে বলতে পারবে। তাকে দীক্ষা দেওয়া যেন গোস্বামীপ্রভুর মস্ত দায়। তিনি সম্মতি জানিয়ে পরের দিন আসতে বলে দিলেন। কিন্তু কার্যকরতে ঘটল বিপরীত। পরের দিন প্রাতঃকালে গঙ্গা স্নানান্তে বরদাকান্ত দীক্ষার জন্য উপস্থিত হয়ে দেখা গেল ভক্তগণে ঘর ভর্তি, কিন্তু অন্যদিন এত লোক থাকে না। যেদিন নির্জনা দরকার সেদিনই সর্বাপেক্ষা লোক সমাগম। একটু ক্ষুণ্ণ মনে বরদাকান্ত গিয়ে উপস্থিত হলেন গোসাইয়ের সামনে। তখন তিনি মৃদু মৃদু হাসছেন। যথাসময়ে বরদাকান্তের সাধন হয়ে গেল। সেই ছিল 1286 সালের আশ্বিন মাস। দীক্ষার কথা কেউ জানতে পারল না, এমনকি স্ত্রী পর্যন্ত বুঝতে পারেনি। তবে দীক্ষান্তে পশ্চিম পাড়ার বাড়িতে এসে বরদাকান্ত তার মাকে বলেছিলেন যে মায়ের হবিষ্যান্নই তিনি গ্রহণ করবেন। যিনি রাজস্বিক আহার এত বেশি পছন্দ করেন হঠাৎ একবার উল্টো নিরামিষ আহার করছেন দেখে সবাই অবাক হয়ে গেল। তার আচরণও অনেক পরিবর্তন দেখা গেল। হিন্দুর পৌত্তলিকতার উপর শ্রদ্ধা ভক্তি ও নানা ধর্মানুষ্ঠানের প্রতি অনুরূপ আসক্তি লক্ষ্য করা গেল। এক রাত্রে গিরিবালা দেবী ভয়ে ভয়ে তার দীক্ষার বিষয় জানতে চাইলে বরদাকান্ত ছদ্ম ক্রোধ প্রকাশ করে অন্য প্রসঙ্গে চলে গেলেন। শেষে তিনি দেবর ক্রোধানন্দকে চিঠিতে তার সন্দেহের কথা জানালেন। ব্রহ্মচারী তীর্থ সেরে গেন্ডিয়ারাইতে উপস্থিত হয়েই
গোস্বামী প্রভুকে দাদার দীক্ষার কথা জিজ্ঞেস করলে গোসাইজি যেন নিতান্ত বিব্রত হয়ে মাথা চুলকিয়ে উত্তর দিলেন, কি করে বলি, তিনি যে সে কথা বলতে নিষেধ করে গেছেন। এই সময় অনেক ভক্ত উপস্থিত ছিলেন। গোস্বামী প্রভুর কথা শুনে সবাই হেসে উঠলেন। জয় গুরু, জয় গোসাই। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু, জয় গোসাই।